নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। অসম্ভব লোভনীয় এবং দুর্দান্ত দেখতে এই ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ সুস্বাদু এবং দারুণ মুচমুচে হয় এই ঠাকুরবাড়ির স্পেশাল ফিশ ফ্রাই। কাতলা কিংবা রুই মাছ দিয়ে এই দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই একবার ঘরে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গাদাও নিতে পারেন। পেটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দেব 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ব্যাস, এই যত সামান্য উপকরণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় 20 মিনিট মতো। যত বেশিক্ষণ মাখিয়ে রাখবেন তত বেশি মাছের মধ্যে সমস্ত ফ্লেভারটা চলে যাবে। আমি এখানে 20 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে মাছের গায়ে আমি সমস্ত মশলা মাখিয়ে নিলাম। এরপর মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটা আমি খুব ভালো করে একটা ভিজে কাপড়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে জলে ধুয়ে সামান্য পরিমাণে শুকিয়ে নিতে পারেন। একটা ভিজে কাপড়ে খুব ভালো করে মসুর ডালটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার বেশ হালকা করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। মসুর ডালের যে লালচে রঙ সেটা বেশ সুন্দর ইয়েলো ব্যাপারটা হয়ে এলেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। দেখুন বেশ সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে। বেশিক্ষণ না, মিনিট 2-3 মতো নাড়ালেই কিন্তু হয়ে যায়। এরপরে ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে নিয়ে নেব, তারপর মিক্সি ঘুরিয়ে গুঁড়ো তৈরি করে নেব। মসুর ডালের গুঁড়ো দিয়ে এইভাবে আপনারা একবার ফ্রাই করে খাবেন, দেখবেন অত্যন্ত মুচমুচে হয়। এদিকে প্রায় 15-20 মিনিট মতো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কোট করে নেব। মসুর ডালের গুঁড়োর মধ্যে মাছের পেটিগুলো নিয়ে একটা একটা করে কোট করে নেব। আপনারা চাইলে মাছের গাদাও নিতে পারেন, কিন্তু মাছের পেটিতে কাঁটা কম থাকে, তাই এখানে আমি পেটি দিয়েই করছি। আপনারাও পেটি দিয়েই করার চেষ্টা করবেন, তাতে পরে কাঁটাটা বড় বড় কাঁটা থাকে, তাতে পরে কিন্তু অসুবিধা হবে না। বেশ সুন্দরভাবে একটা মাছ আমি চারদিক থেকে এইভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। দেখুন, তাতে পরে মশলাটাও রয়েছে আর কোটটাও বেশ সুন্দর করে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ডাবল কোট করে দিতে পারেন, কিন্তু ডাবল কোটের কোনো প্রয়োজন নেই। এই একবারেই কিন্তু খুব সুন্দরভাবে মাছের চারদিকে কোট করা হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আরও একটি মাছ কোট করে নিলাম। এইভাবে সমস্ত মাছগুলো কোট করে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছগুলো খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য কড়াই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে মসুর ডালের কোট করা মাছগুলো। এবার খুব ভালোভাবে লালচে করে উল্টে পাল্টে ভাজা করে নেবো। এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। গ্যাস খুব বেশি আঁচ বাড়ালে ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তাই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে মুচমুচে করে ফ্রাই করে নেব। দারুণ সুস্বাদু এবং অত্যন্ত লোভনীয় হয় এই ঠাকুরবাড়ির স্পেশাল ফিশ ফ্রাই। একবার অতি অবশ্যই এইভাবে ঠাকুরবাড়ির কায়দায় ঘরে ফিশ ফ্রাই করে খাবেন, দেখবেন ঘরের সকলও কিন্তু আপনার বাহবা করবে। আমরা তো অনেক খরচা করে বাজার থেকে ফিশ ফ্রাই কিনে খাই, কিন্তু একবার এইভাবে ঘরে করে খাবেন, অত্যন্ত লোভনীয় স্বাদ হয় এবং দারুণ মুচমুচে হয়। খুব সুন্দরভাবে 2 পিস মাছ আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। দেখুন কতটা সুন্দর লালচে আর মুচমুচে হয়েছে। একদম রেডি টু সার্ভ আজকে আমার স্পেশাল ঠাকুরবাড়ির কায়দায় ফিশ ফ্রাই। দেখেছেন কি দুর্দান্ত লোভনীয় দেখতে লাগছে। একবার অতি অবশ্যই এইভাবে
ফিশ ফ্রাই করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে আমার এই ফিশ ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।